হিদায়াতের চাবিকাঠি আমি রবের হাতে, দুনিয়ার কারো হাতে দেই নাই। নবী নিজের চাচারে এত পরিমাণে দাওয়াত দেয় রে বাবা, যতই দাওয়াত দেয় এরপরেও চাচা মানে না। এরপরেও নবী বারবার নিজের পেছনের সময়গুলো স্মরণ করে জানায় দেয়, চাচারে আমি গরিব ছিলাম, দুনিয়াতে আসার পরে আমি আমার বাবারে পাই না। আমি 5 বছর বয়সে আমার মায়েরও আমি হারায় ফেললাম, আমার মতো এতিম কেউ নাই। আমি 8 বছর বয়সে আমার দাদারেও হারায় ফেললাম। ওই মক্কাতে আমারে পটুকল দেওয়ার মতো কেউ ছিল না, আমি এমন বড় এতিম হয়ে গেলাম। চাচারে আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমার দাঁড়ায় গেলেন, ওই মক্কাতে আপনি আমারে পটুকল দিয়ে দিলেন। আবু জাহাল বারবার মারার জন্য আমারে চেষ্টা করলো, আপনি তারে বারণ করে নিষেধ করে দূরে রাখলেন। কিন্তু আমার কপাল বড় খারাপ, হাসরের ময়দানে অনেক উম্মতের সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাব, কিন্তু আমি আপনারে বাতিজা হইয়াও সুপারিশ করে আমার মাওলার জান্নাতে নিতে পারবো না। ও চাচা, জীবনের শেষ মুহূর্তে একটু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা ডেকে বলে, ও মুহাম্মদ, না না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখায়া আমি তোমার দলের মধ্যে যেতে পারি না, কারণ আমার মরণের পর সবাই আমারে বলবে ওই আবু তালেব এত পরিমাণে নিমক হারাম, সারা জিন্দেগি লাগাইয়া তার ধর্মের ব্যাপারে আমাদেরকে বইলা, আমাদেরকে মূর্তি পূজক বানাইয়া এরপরে সে আল্লাহকে মানিয়া কবরের মধ্যে চলে গেল। বাতিজারে আমি কালেমা পড়ে মুসলমান হব না। নবীর মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে যায় নবীরে জানায়া দাও। চিন্তা করার কোনো মানে নাই, কোনো দরকার নাই, নবীরে গিয়া জানায়া দাও, নবী গো ওই চাচা আবু তালেবের কপালে তো হিদায়াত নাই, যদি হিদায়াত থাকতো আপনি যখন কালিমার দাওয়াত দিয়া দিলেন ও কালেমা পরে মুসলমান হয়ে যেত। বাবারে হুজুর বারবার বয়ান করে যাওয়ার পরে অনেকে হিদায়াত পাবে, আবার অনেকে হিদায়াত পাবে না। অনেকে নামাজ ধরবে, অনেকে নামাজিও হবে না, অনেকে আমল করবে, অনেকে আমল করবে না, কারণ সব মানুষ হুজুরের বয়ান শোনার পরে হিদায়াত পাইয়া যায় না। কারণ হিদায়াত পাইলে চাচা আবু তালেব পেয়ে যেত, আর হিদায়াত যদি না পায় তাহলে চাচা হইয়াও পাবে না। আর যদি কপালের মধ্যে লিখা থাকে একজন কালো বেলাল, যেই বেলাল এত পরিমাণে দামি হয়ে যায় রে বাবা, আব্দুল্লাহ জুলবাদাইন এত পরিমাণে দামি হয়ে গেল, বলে কপালে যদি হিদায়াত থাকে তাহলে অটোমেটিক কালেমা পরে মুসলমান হয়ে যাবে। ওমরে ফারুকের দিকে তাকায় দেখো, যেই ওমরে ফারুক রহমাতুল্লিল আলামিনের গর্দান আনার জন্য রওনা, নবীর গর্দান নিবে দূরের কথা, নবীর হাতে কালিমা পরে ওমর এত পরিমাণে দামি মুসলমান হয়ে গেল। যে ওমরের ব্যাপারে নবী জানায়া গেলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো আমার আবু বকর হতো না, আমার উসমান আলী হতো না, আমার পরে নবী হলে আমার উমর হয়ে যেত। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি আপনাদের? হ্যাঁ, তো পড়েন না সুবহানাল্লাহ। আমার পরে নবী হইলে হইতো কে? কে বলছেন? নবী বলছেন আমার পরে নবী হইলে তো ওমর হইতো, আবু বকর হইতো না, ওসমান হইতো না, আলী হইতো না। যে ওমর নবীর গর্দান আনার জন্য রওনা, ওই ওমর হিদায়াতের সর্বোচ্চ মাকামে পৌঁছে আল্লাহ পাক কি পরিমাণ তার হিদায়াত বাড়িয়েছে। দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে 10 জন, এর মধ্যে ওমর কয় নাম্বার? কয় নাম্বার? ওমরে ফারুক কয় নাম্বার? আরে 2 নাম্বার। আবু বকর, ওমর, ওসমান, আলী, ওমর ফারুক কয় নাম্বার? 2। দামি হিদায়াত যে পাইছে ও দামি, আর যে পায় নাই এর পায়ে ধইরা সারা বিশ্বের সমস্ত হুজুরদের পানি যদি এনে খাওয়ান, এর পরেও দেখবেন কপালে হিদায়াত না থাকলে নামাজই পড়বে না। এই যে কত মানুষ আজকে বয়ান শুনবে, বয়ান শুনে যায় খালি আমারই বদনাম করবে, আমল তো নাই, নামাজ তো নাই, আবার যে কমিটির বদনাম করে। এগুলো করা যাবে না বাপ, এগুলো করা যাবে না। মনে রাখবেন, একটু ভালো হন, কোন রব্বানি, একটু আল্লাহওয়ালা হন, একটু মনে রাখবেন। আমি আপনাকে বলি না আপনি 24 ঘন্টা একসাথে এক নাগারে খালি মসজিদে আল্লাহ আল্লাহ করেন, আমি বলি না।
আপনি পুরা 24 ঘন্টায় আল্লাহকে না নিজের সময় দেন 2 ঘন্টা, ফজরে 20, জোহরে 20, আসরে 20, মাগরিব 20, এশায় 20 মিনিট সময় দেন, একটু কামিয়াব হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নামক দৌলত দান করেন। বলতেছিলাম হিদায়াত তো সবাই পায় না, আল্লাহ পাক যারা হিদায়াত দেয় অনেক পরিমাণে সে দামি হয়ে যায়। ও বাগেরহাটের মানুষ, আল্লাহ একজন, আল্লাহ পাক নিজের পরিচয় নিজে দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো ইলাহ নাই। বাদশাহ হারুন আর রশিদ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও ইমাম সাহেব, বারবার বলেন আমার আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহরে দেখছেন নাকি? বলে না না। আল্লাহকে দেখার জন্য মানুষগুলো দৌড়ায়, আমার আল্লাহকে পাওয়ার জন্য সব জায়গায় বান্দা দূরে আছে। ওই আমার মালিক কোথায় গেলে আমি আমার মাওলারে পাবো, এই চিন্তা নিয়ে বান্দারা বারবার দূরা। কিন্তু আল্লাহরে তো দেখা যায় নাই, আল্লাহরে ছুঁইতেও পারি নাই, আল্লাহরে ধরতেও পারি নাই। বান্দারে ইমাম মালিক জানায়া দেয়, আমি আমার আল্লাহকে নিয়ে চিন্তা না করি আমি প্রথমত দুনিয়ার সমস্ত গাছপালার দিকে তাকাইলাম। এই যে গাছপালার পাতাগুলো, সব গাছের পাতা একরকম নাকি ভিন্ন রকম? কিরকম? ভিন্ন রকম। একটা মানুষের দিকে আমি তাকাইলাম রে, একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল নাই, একটা মানুষের চেহারার সাথে চেহারার মিল নাই, একটা মানুষের হাতের সাথে আর একজনের হাতের মিল নাই, একটা মানুষের পায়ের সাথে আর একজনের পায়ের মিল নাই, একটা মানুষের স্বাক্ষরের সাথে আর একজনের স্বাক্ষরের মিল নাই, মায়ের সাথে কন্যা সন্তানের কোনো মিল নাই, বাবার সাথে ছেলের কোনো মিল পেলাম না। যদিও মাঝে মাঝে পাই এক একটা অঙ্গ প্রত্যঙ্গের একটু মিল হয়, বাকি সিগনেচারের মিল হবে না। যদি মিল হইতো তাহলে বাবা মারা যাওয়ার পরে বাবার আইডি কার্ড নিয়ে কাজ করতে পারতো সন্তান। সিম কার্ড কেনার জন্য বাবার আইডি কার্ড দিয়া যায় আর নিজেই ফিঙ্গার দিয়া দিত। যেহেতু পারে না, তাহলে এক মানুষের সাথে আর এক মানুষের কোনো মিল নাই। ইমাম মালিক জানায়া দেয়, ও বাদশাহ হারুন আর রশিদ, তুমি আমারে বললা আমার মাওলারে আমি কেমনে চিনলাম? আমি আল্লাহকে নিয়ে বিন্দু মাত্র পরিমাণ সময়ও আল্লাহকে নিয়ে ফিকির করলাম না। আমি আমার মাওলার দুনিয়ার যত মাখলুক আছে ওই মাখলুক নিয়ে আমি ইমাম সাহেব পরিপূর্ণ চিন্তা করার পরে এতটুকু বুঝতে পারলাম, দুনিয়াতে প্রকৃতির মাধ্যমে অটোমেটিক কিছু হয় নাই, এগুলো একজন বানাইছে। চিল্লায়া বলো তার না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बश बहार कारे के बाशी बा खुदा बाश तिस्ते दुनिया अज खुदा गा फिल बुदन निकमाशु नुकरा हो पर जिंदोजा। আল্লাহ কয়জন? জোরে বলেন না।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক জানায়া দেয় আমি রবের মতো ইলাহ দুনিয়ার কোথাও নাই রে বান্দা। আমি রব হলাম এমন এক ইলাহ, আমি আল্লাহ একজন, আমি রবের সাথে আর কারো সমকক্ষতা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আমি রবের পরিচয়। শুধু তাই না, আল্লাহর পরিচয় আল্লাহ আরেক আয়াতে দিয়া দেয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমান আর রহিম। আল্লাহ পাক বলেন আমি রবের পরিচয় হলো আমি রব ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই। আমি রবের আরো পরিচয় বান্দা তুমি শুনে যাও। আমি আল্লাহ হলাম হাইয়ুন, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব। আবার আমি আল্লাহ কাইয়ুম, আমি রবের একটা সিফতি নাম। আমি রব হলাম এমন চিরস্থায়ী রে বান্দা। দুনিয়াতে অনেক নেতা আছে, 5 বছর পরে নেতার খেতাগিরি শেষ, নেতার পাওয়ারও শেষ হয়ে গেল, ক্ষমতাও শেষ হয়ে গেল। 5 বছর পর্যন্ত মানুষ সম্মান করে, এরপরে সম্মান করে না। দুনিয়াতে যত লিডার আছে ওই লিডারেরা কয়েক বছরের জন্য তাদের চেয়ারের মধ্যে বসে, এরপরে অটোমেটিক তার চেঞ্জ হয়ে আরেকজন চলে আসে। আবার অনেকে মৃত্যুবরণের পরে এদের ক্ষমতা স্থানান্তরিত হয়ে যায়। এই যে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, এই যে ব্রিটেনের 2 নাম্বার রানী 70 বছর একটা না পুরা ব্রিটেনের এত পরিমাণে রাজত্ব করল, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কারণ দুনিয়াতে চিরস্থায়ী কেউ না, চিরস্থায়ী একজন। চিল্লায়া বলো তার না কে চিরস্থায়ী? আল্লাহ পাক চিরস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তবে বাকি থাকবো আমি মাওলা। আমার কুদরতি চেহারা বাকি থাকবে রে বান্দা। এমনকি আজরাইল রে সব রূহগুলো কবজ করার পরে আমার আল্লাহ অনুমতি দিয়ে দিবে। আজরাইল রে সব কি রূহ কবজ করা হয়ে গেল নাকি? বলে হা আল্লাহ, দুনিয়ার সব কিছু রূহ আমি আজরাইল কবজ করে নিলাম, এবার তোর রূহটাকে তোর নিজেই কবজ করা লাগবে। আজরাইল ওই দিন চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার কত মানুষের রূহ আমি কবজ করলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার নিজেরও রূহ আমার নিজের কবজ করা লাগবে। এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আজরাইল দুনিয়া থেকে বিদায় নিবে, শুধু বাকি থাকবে আমার মাওলা আল্লাহ বাকি থাকবে। এছাড়া সব কিছু ফানা ফানা হয়ে যাবে, মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম এমন আল্লাহ তোমার, আমি আল্লাহ তোর নেতার মতো না, আমি আল্লাহ তোর ইমামের মতো না, আমি আল্লাহ তোর নেতার মতো না, তোর লিডারের মতো না। আমি রব দুনিয়ার শুরু থেকে নিয়েছিলাম, এরপরে আখিরাত পর্যন্ত আমি মাওলা থাকবো রে বান্দা। আমি রবের পরিচয় হলো আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তোর মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন এরপরে আমি রবের পরিচয় হলো আমি রবকে তন্দ্রাও ধরে না, আমি রবকে বিন্দু মাত্র পরিমাণ নিদ্রাও ধরে না। আল্লাহ কি ঝিমুনি আছে নাকি? আছে। ঝিমুনির পরে আল্লাহ পাক ঘুমায়নি কি? ঘুমায়, ঘুমায়। সিনাই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহকে বলে, হে মালিক, দুনিয়া সব ঘুমায়, তুমি ঘুমাও না। কে কয়? কারে কয়? মুসা নবী আল্লাহর সাথে এমন কিছু প্রশ্ন করে, আল্লাহরে কয়েকদিন কয়, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি তোমার আল্লাহ হইতাম তাহলে কি চাইতে আমার কাছে? এবার আল্লাহ কয়, মুসা, হাউ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি তো আল্লাহ আল্লাহ, তুমি মুসা মুসাই, তোমার মুসা তো আমি বানাইছি, তো তুমি আল্লাহ হইব কেমনে? আর যদি হইতাম, ঠিক আছে, যদি হইতাম তো তোমার কাছে আমি সুস্থতা কামনা করতাম। সুবহানাল্লাহ পড়বেন না? একটা আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? কি চাইতাম?
সুস্থতার নিয়ামত চাই। তো মুসা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে একদিন সিনাই পর্বতে দাঁড়ায় জানায়া দিল, হে মালিক, দুনিয়া সব ঘুমায়, তুমি কি ঘুমাও না? আমি মুসা দিনের বেলা মরুভূমির মধ্যে ম্যাশ চড়াইয়া আমি ক্লান্ত হয়ে গেল, টায়ার্ড হয়ে গেলে আমার ঝিমুনি চলে আসে, এরপরে আমি ঘুমে বিভোর হয়ে যাই। আল্লাহ গো, এত বড় আসমান তোমার, এত বড় জমিন তোমার, সব তোমার বানানো, তুমি এগুলা পাইয়া এরপরেও কি তুমি ঘুমাও না? কে বলে? মুসা নবী আমার মাওলার দরবারে বলে। আল্লাহ কয়ে, মুসা রে, এই ব্যাপারে আমার জবাব নিজে দেওয়া লাগবে না, তুমি নিজেই টের পায়া যাবা। আল্লাহ পাক মুসা নবীরে জানায়া দিল, মুসা রে, একটু এই সিনাই পর্বত থেকে নেমে যাও, একটা গ্লাসের মধ্যে পানি লইয়া ওই পানি ভর্তি গ্লাস নিয়ে সিনাই পর্বতের উপরে দাঁড়ায়া যাও। হযরতে মুসা নবী সিনাই পর্বত থেকে নামলেন, এরপরে পানি ভর্তি একটা গ্লাস লইয়া সিনাই পর্বতের উপরে রওনা হয়ে চলে গেলেন। একটা পর্যায়ে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়ে দিল, ও তন্দ্রা, আমার মুসারে ধর। এরপরে একটু পরে মুসা নবী ঝিমায়, মানে অটোমেটিক ঝিমুনি চলে আসলো। আল্লাহ পাক এরপরে বলে, ও নিদ্রা, আমার মুসারে ধর। তন্দ্রা ও নিদ্রা কথা মানে কা, কিন্তু মানুষ হইয়া তুমি আমার মাওলারে মানতে পারলা না। তন্দ্রারে আল্লাহ পাক আদেশ দিয়া দেয়, তন্দ্রা মুসা নবীরে ধরে ফেললো। এরপরে একটু পরে আল্লাহ পাক জানায় দিল, নিদ্রারে, আমার মুসারে ধরে ফেলো। এরপরে মুসা নবীরে যখন নিদ্রায় ধরে ফেললো, তখন ঘুমে বিভোর হয়ে গেল। ঘুমে বিভোর হইয়া গ্লাসটা হাত থেকে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। পাহাড়ের মধ্যে পড়িয়া এবার টুকরা টুকরা ভেঙ্গে খান খান হয়ে গেল, এক একটা জায়গায় এক এক টুকরা। এবার মুসা নবী লাফ দিয়া ঘুম থেকে জাগিয়া দেখে, হায় রে, পানি কই, গ্লাসের টুকরাগুলো কোথায় ঝরে গেল। মুসা নবী একটু কিংকর্তব্য বিমূঢ়ের মতো হয়ে যায়। মুসা নবী কি বলবে, একটু লজ্জায় লাল হয়ে যায়। আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে, কি হয়ে গেল? মুসা নবী কিছু বলে না। মুসা নবী কিছু যখন বলে না, আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে, ছোট একটা গ্লাস তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়া দিলাম। এই গ্লাসটা পাওয়ার পরে এরপরে এই গ্লাসটা তুমি ঘুমের কারণে সুন্দর করে তুমি কন্টিনিউ হাতে ধরে রাখতে পারলা না। ও মুসা রে, একটা গ্লাস আমি আল্লাহ তোর হাতের মধ্যে দিয়া দিলাম, তোমার ঘুমের কারণে এই গ্লাসটা পরেও ভেঙ্গে চুরমার হয়ে গেল। কিন্তু মুসা রে, আমি আল্লাহ হলাম এমন মালিক, আমি রব, এ বিশাল আসমান বানাইছি, আমি রব এই বিশাল জমিনটা বানাইলাম রে মুসা। তোমার ঘুমের কারণে আমি তোমার হাতের মধ্যে একটা গ্লাস দিয়া দিলাম, ঘুমের কারণে ভেঙ্গে খান খান হয়ে গেল। এই আসমান আমি আল্লাহর বানানো, এই জমিনও আমি রবের বানানো। আমার এত গুলাম দুনিয়াতে আমি মাওলারে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। গভীর রাতে এই বাগেরহাটের ফকিরহাট থেকে অজপাড়া গ্রামে আমার বান্দা যখন আমি মাওলারে ডাকবে, ও আল্লাহ গো, আমার পেটের ব্যথা ভালো হয় না, দুনিয়ার ডাক্তারদের ডাক্তারগিরি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার ডাক্তারেরা ঘুমায়া গেছে, দুনিয়ার সমস্ত ফার্মেসিগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহ গো, আমার পেটের ব্যথা তুমি ভালো করতে পারো। এটা গর্ভবতী মা পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার বারবার দেখবেন আমার আল্লাহ 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 বলে ডাক দেয়, পেটের ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহর দরবারে যখন বারবার বারবার আবদার জানায়, ও দয়ার মালিক, আমারে তুমি সুস্থতার নিয়ামত দাও। বারবার বারবার যখন ওই বান্দাটা আমার মাওলার দরবারে আবদার জানায়, দেখবেন আল্লাহ পাক ওই বান্দারে সুস্থতার একটা নিয়ামত দিয়া দেয়। আল্লাহ পাক ডেকে বলে, মুসা রে, আমি আল্লাহ যদি ওই দিন ঘুমায় যাই, ওই রাতের বেলা যদি আমি মাওলা ঘুমায় যাই রে, আমার বান্দা চোখের পানি ফালায়া আমি আল্লাহকে বারবার বারবার ডাকবি। আমার একটা গরিব বান্দা, ও টাকার অভাবে ফার্মেসিতে যাইতে পারে না, ডাক্তারের দোকানে যাইতে পারে না রে, কিন্তু গভীর রাতে তাহাজ্জুদের টাইমে দাঁড়ায় গেল। আল্লাহ গো, আমার ধন দৌলত নয়, তুমি দিয়া দাও। আল্লাহ, স্বাভাবিক চলার মতো টাকা পয়সা তুমি আমারে দাও। আল্লাহ গো, আমার ছেলে নয়, আমারে তুমি দিয়া দাও। আমার
আমার মেয়ে নয়, তুমি আমার মেয়ে দিয়া দাও। আল্লাহ গো 10 বছর 15 বছর হয়ে গেল, একটা সন্তান তুমি আমারে দাও না, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আমার বান্দা যখন আমি মাওলার দরবারে এভাবে গভীর রাতে আসিয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি রবের দরবারে ওই বান্দার ডাকটাও পৌঁছে যাবে। আমি রবকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। বান্দা ডাকতে দেরি, আমি রব সাড়া দিতে দেরি করি না। গভীর রাতে ডাকছেন, আল্লাহ যদি কয় আল্লাহ ঘুমায় রইছে, তাহলে কি আল্লাহ ডাকে সাড়া দিতে পারবে? আল্লাহ পাক মুসা নবীরে বললেন, তোমার ছোট্ট গ্লাসটা তুমি সুন্দর করে ডাকতে পারলা না, তা আমি রব যদি ঘুমাই, আসমান জমিন তো ভেঙ্গে টুকরো 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 হয়ে যাবে। ও সুবহানাল্লাহ পড়বেন না? তা আল্লাহ তন্দা আছে আছে নেদার ড্রজিনেস ওভারটেক্স হিম নট স্লিপ। ড্রজিনেস এন্ড স্লিপ, এই দুইটা একটাও আল্লাহকে ধরতে পারে না। তন্দ্রা আছে না নিদ্রা, ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক জানায় দেয়, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার মাওলার জন্য, সব আমার রবের গুণগান গায়। একটা জংলার প্রাণী আমার রবের গুণগান গায়, একটা নদীর মাছ আমার রবের গুণগান গায়। বান্দারে, আসমানের নিচে জমিনের উপরে যত পাখি আছে, যত প্রাণী আছে, যত চতুষ্পদ জন্তু জানোয়ার আছে, সব গুণগান করে কার? জোরে বলেন। আল্লাহ পাকের গুণগান করে আল্লাহ জানায়া দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব হলো আমি মাওলার জন্য, আমি আল্লাহর জন্য। এরা হয়ে গেল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক বলেন, মানজা কে আছে এমন, আল্লাযী ইয়াশফাউ যে সুপারিশ করবে আমার মাওলার দরবারে, ইনদাহু মানে আমার আল্লাহর নিকটে, ইল্লা বিইজনিহি তার অনুমতি ছাড়া আমার মাওলার দরবারে সুপারিশ করবে এমন তো দুনিয়ার কেউ নাই। আল্লাহ যারে পারমিশন দিয়া দিবে হাসরের ময়দানেও সুপারিশ করতে পারবে। আল্লাহ যাকে পারমিশন দিবে না হাসরের ময়দানেও সুপারিশও করতে পারবে? পারবেনি। আল্লাহ পাক হাসরের ময়দানে আমার মদিনাওয়ালা নবীরে পারমিশন দিয়া দিবে। ওদিন নবী বারবার উম্মতি 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 বলে কান্না করবে। নবী ওই দিন ওই যে মাকামে মাহমুদে সিজদার মধ্যে পড়ে থাকবে, আর আমার আল্লাহর দরবারে বারবার জানায়া দিবে, মালিক আমার গুনাহগার উম্মতরে তুমি বাঁচায়া দাও, আমার গুনাহগার উম্মতরে তুমি বাঁচায়া দাও। বারবার নবী যখন সিজদার মধ্যে পড়ে আসে মুআল্লার নিচে মাকামে মাহমুদে, যখন আল্লাহর দরবারে আবদার জানাইবে, আল্লাহ পাক ওদিন রহমাতুল লিল আলামিনের বলবে, ও পয়গম্বর আমার, আপনার মাথা উঠান, আপনি মাথা উঠাইয়া আপনার যারে মন চায়, যে উম্মতের মন চায় ওদেরকে সুপারিশ করে 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 আমি মাওলার জান্নাতে নিয়ে যা। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ ছাড়া দুনিয়াতে এমন কেউ নাই যে পারমিশন দিয়ে দিবে তুমি সুপারিশ করবা। দুনিয়াতে আল্লাহ ছাড়া পারমিশন দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম। আল্লাহ পাক জানেন তোমাদের সামনের কথা, আবার তোমাদের পেছনের কথার ব্যাপারে আল্লাহ পাক জানেন কি জানেন না? জানেনই। এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আপনার কি বিপদে আপনি পড়ে যাবেন, কোন মুসিবতে পড়বেন, আপনি বাড়ি যেতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আপনার নাই রে বাবা। আমি জুনায়েদ আল হাবিব এখান থেকে বয়ান করে কুমিল্লা যেতে পারবো কি পারবো না, এই ব্যাপারে গ্যারান্টি আমি দিতে পারবো না। এমনও তো হতে পারে রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ফজরের আগে, এমনও তো হতে পারে রে আপনিও ফজরের নামাজে যেতে পারবেন না, এর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই যে ঝালকাঠি উপজেলার মধ্যে
টুল দিতে যাইয়া দুইটা অটোর ভিতরে প্রাইভেট কারের ভিতরে যারা ছিল অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরা জানতো না আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। অনেকে বেড়াইবার জন্য রওয়ানা, অনেকে বিভিন্ন কাজে যাওয়ার জন্য রওয়ানা। এই মানুষগুলো জানে না আমি আর বাড়িতে যেতে পারবো না, এই টুলের মধ্যে আমার জীবনের শেষ মৃত্যুটা এখানেই হয়ে যাবে, আমার শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করা লাগবে। ওই যে ব্রেক ফেল হইয়া ট্রাক এমন জোরে আসলো, অটোগুলা উল্টাইয়া 14-15 জন ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। এই জন্য বিন্দুমাত্র পরিমাণ গ্যারান্টি নাই। আমিও জানি না, তুমিও জানো না, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে কি জানে না? জানেনি আমার মরণ কখন আমার মাওলা জানে কি জানে না? ও ফকিরাটের মুসলমান, আল্লাহ পাক জানে, ভালো করে জানে তুমি কোন জায়গায় মরবা, কোন জায়গায় তোমার জীবনের শেষ নিঃশ্বাস তুমি ত্যাগ করবা, দুনিয়া থেকে কোন জায়গায় তুমি বিদায় নিয়ে চলে যাবে, কোন সময় মারা যাবা, এই ব্যাপারে আমার মাওলা জানে রে। মালাকুল মউত তোমার দরওয়াজায় আসবে, মনে রাখিও তোমার কাছ থেকে পারমিশন মালাকুল মউত নিবে না। নবীর কাছ থেকে নিয়েছে, দুনিয়ার কারো কাছ থেকে পারমিশন নেয় নাই। তোমার আয়েশা বলবে না, ও জুনায়েদ আল হাবিব সপ্তাহখানেক তোমার টাইম দিয়া গেলাম, 1 সপ্তাহ পরে রুটাকে কবজ করার জন্য নিয়ে চলে আসবো। ও আব্দুল কুদ্দুস রে, তোমারে আমি টাইম দিয়া দিলাম, 1 সপ্তাহ পরে তোমার রুটাকে কবজ করার জন্য চলে আসবো। ও আব্দুর রহিম, আমি তোমারে 2 সপ্তাহ সময় দিয়ে দিলাম, অথবা 1 মাস সময় তোমারে দিয়ে দিলাম। আমি তোমার মৃত্যুর ব্যাপারে তোমারে সতর্ক বাণী দিয়ে দিলাম, 1 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। আজরাইল কারো দরবারে আয়েশা এভাবে সতর্ক বাণী দিবে নাকি? দিবে? শুধুমাত্র দিয়েছে রহমাতুল লিল আলামিনের বেলায়। আল্লাহ পাক নবীরে মায়া করে বানাইছে, এই কারণে আজরাইলে পাঠিয়ে দিল, ও আজরাইল নবীর দরবারে তুমি যাও, রহমাতুল লিল আলামিনের দরবারে যাও। নবী যদি পারমিশন দেয় তাহলে অনুমতি দিলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা, আর যদি অনুমতি না দেয় তাহলে নবীর রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক আজরাইলে পাঠিয়ে দিল। আজরাইল নবীর দরবারে যখন হাজির হয়ে যায়, নবীর দরবারে আসে। আয়েশা বলে, নবী গো, আল্লাহ পাক আমারে পাঠাইছে, দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমার মাওলার মোলাকাতে যাওয়া লাগবে। নবী গো, আপনি পারমিশন দিলে আমি আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাব, পারমিশন না দিলে রূহটাকে কবজ করে নিতে পারবো না। নবী আমার ডেকে বলে, আজরাইল রে, আমি তোরে পারমিশন দিতে পারি না। কেন রে? বলে, জিব্রাইল আমার ভাই কই? আমার ভাই জিব্রাইলে তুমি একটু খবর দাও, ওই জিব্রাইলের সাথে আমার একটু কথা বলা লাগবে। আজরাইল বলে, নবী গো, জিব্রাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে রয়েছে, বলে জিব্রাইলকে খবর দাও আমি নবীর দরবারে নিয়ে আসো। আজরাইল নবীর দরবারে যায়, জিব্রাইলের দরবারে যায়, আর যা বলে, জিব্রাইল তোমাকে পয়গম্বর ডেকেছে, যাওয়ার জন্য বলেছে। জিব্রাইল আইসা দেখে রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। জিব্রাইল নবীকে দেখিয়া চোখের পানি ফালায়া জিব্রাইলও কান্দে। নবী ওদিকে কান্না করে, ওদিকে জিব্রাইলও চোখের পানি ফালায়া কান্না করে। জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, আপনি আল্লাহর বড় প্রিয়, ইব্রাহিম হয়ে গেল আমার মাওলার বন্ধু, দুনিয়ার সব নবীরা আমার আল্লাহ পাকের বন্ধু হয়ে গেল, আমার মাওলার আশেক হয়ে গেল, কিন্তু নবী গো, আপনি তো আমার মাওলার আশেক হইছেন এমন না, আল্লাহ পাক নিজে আপনার এত প্রেমিক হয়ে গেল গো নবী আমার। যেই নবী আপনার কারণে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, দুনিয়ার সব আপনার জন্য বানাইলো। আল্লাহ হলেন আলামিনের রব, আপনারে বানাইলো আলামিনের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম আলামিনের বড় রব, আর আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে আপনারে পাঠাইলাম। নবী গো, আল্লাহ পাক আপনারে বড় দামি করে বানাইছে, চোখের পানি ফেলায় আপনি কান্না করেন কেন? আপনি আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর দরবারে আপনি চলে যাবেন, চিন্তা করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো মানে নাই। যখন জিব্রাইল বলে, নবী আমার ডেকে বলে আমি কেন কান্না করি, এটা তোমারে আমি পরে বলবো, কিন্তু জিব্রাইল রে তুমি কান্না করার কোনো প্রয়োজন নাই,
তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো? তোমার তো এখন মরণ হবে না, তুমি কান্না করার দরকার নাই। তোমাদের তো জাহান্নাম নয়, জান্নাতে তুমি চলে যাবা, কারণ তোমাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই রে। তাহলে চোখের পানি ফালায়া জিব্রাইল তুমি কান্দো কেন? জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, আমি জিব্রাইল আপনারে দেখে চোখের পানি ফালায়া কান্দি গো নবী। কেন কান্দি জানেননি? সব নবীর দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসার দায়িত্ব আমার ছিল। আমি আদম নবীর দরবারে আসছি, আমি দুনিয়ার সব নবীর দরবারে আসলাম, তবে কোনো নবীর দরবারে আমি 100 বার ওহী নিয়ে আসলাম, কোনো নবীর দরবারে আমি 200 বার ওহী নিয়ে আসলাম, কোনো নবীর দরবারে আমি 500 বার ওহী নিয়ে আসলাম, কোনো নবীর দরবারে আমি 1000 বার ওহী নিয়ে আসলাম। কিন্তু পয়গম্বর আমার, আপনার দরবারে আমি 1000 বার না, 2000 বার না, 3000 বার না, 5000 বার না, 10,000 বার না, আমি আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। ও পয়গম্বর, আপনার এই নুরানি চেহারা মোবারক আমি আর দেখতে পারবো না, ওহী নিয়ে আপনার দরবারে আসা হবে না, এজন্য আমি চোখের পানি ফেলায়া কান্দি গো নবী। আপনাকে আমি আর দেখতে পারবো না, এজন্য আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। কোথায় গেলে আপনারে পাবো? কোথায় গেলে আপনার এই চাঁদ মাখা চেহারাটা দেখতে পারবো?